কানা ফি হাদিল করিয়াতি, এই গ্রামে ছিল বাইতুন বাইতুন কাবিরুজ জিদ্দান, অনেক অনেক বড় একটি ঘর। বাইতুন অর্থ অনেক বড় না, আর যেহেতু এখানে তাকিদ আলা তাকিদ হয়েছে, কতগুলো তাকিদ জিদ্দানের মাধ্যমে বাকির ভিতরে তাকিদ দেওয়া হচ্ছে অর্থের ভিতরে, তাহলে এই গ্রামে ছিল অনেক বড় একটি ঘর, অনেক অনেক বড় একটি ঘর। আপনি এখন লেখলে অনুবাদ করার সময় তো আর এইভাবে বলতে পারবেন না, আমি আপনাকে এক্সপ্রেশন দিয়ে বললাম অনেক বড় একটি ঘর, তাহলে আপনি বুঝতে পারলেন যে না এখানে একটা তাকিদ দেওয়া হচ্ছে। কিন্তু আর আপনি যখন অনুবাদ করবেন তখন লিখতে হবে অনেক অনেক বড় একটি ঘর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আর এই পর্বে আমরা কানা ফি করিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান এখান থেকে শুরু করব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করতেছি। কানা ফি করিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান। তো জিদ্দান নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলবো না, কারণ গত পর্বে সুন্দর করে বলেছি আপনি মাশহুরুনের সাথে জিদ্দানকে মিলিয়ে নেবেন। তারপরে যেখানে আসবে কাবিরুনের সাথে আপনি জিদ্দানকে মিলিয়ে নেবেন, কাসিরুদ্দিনের সাথে আপনি জিদ্দানকে মিলিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো কানা ফি করিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান। এখন সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার যে আমেলগুলো আছে কানা ফেলে নাকেস, তো কানা ফেলে নাকেস, তো সেই হিসাবে কানা আপনি যেখানে দুনিয়ার ভিতরে যেখানে ফেলে নাকেস পান সেটা যদি দুই সিগা হয় কানা কানাত, তাহলে দেখতে হবে তার ভিতরে জমির আছে কিনা। যদি জমির না থাকে তাহলে পরবর্তী তার একটা এসেম তার মারফু হবে, অর্থাৎ কানা ফেলে নাকেসের মারফুটা মুবতাদা হয়। যেমন কানা আমরা স্বাভাবিকভাবে বলতাম যে কানাটা ফাইল, কিন্তু সেখানে সেটাই হয়ে যাবে ইসমু কানা, অর্থাৎ মুবতাদাগুলো কানার জমির হিসাবে 12 সিগার ভিতরে ব্যবহার হয়, আর 2 সিগার ভিতরে সরাসরি হতে পারে কানা জাইদুন, কানাতে আইসাতু, এইভাবে। এখন কানা যেখানে আছে ফেলে নাকেস যেখানে আছে অবশ্যই তারপরে বাক্যের ভিতরে মুবতাদা খবর আছে। তো এখন আপনি এর ভিতরে আপনাকে মুবতাদা খবর নির্ণয় করতে হবে। তো মাশহুরুন জিদ্দান এটা তো একটা শব্দ আমরা এর আগে বলেছি, তো এটা নিয়ে আমরা কথা না বলি। তো এখন এই বাক্যটার ভিতরে আপনাকে মুবতাদা খবর বের করতে হবে। আছে ফি করিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান। এখন এই ফি করিয়াতিন এটা হলো জন মাজরুর, আর রজুলুন মাশহুরুন জিদ্দান এটা হলো আপনার এটা মানে মাউসুফ আর সিফাত, মাউসুফ সিফাত মিলে আপনার একটা শব্দের মতো হয়ে যায়, একটা জুজ। তাহলে এই জুজটা কিন্তু মূলত এসএম, হ্যাঁ, এই জুজটা পুরো জুজটা এসএম, আর এটা হলো জর মাজরুর, হরফে জর আলো মাজরুর। তো মনে রাখবেন জর মাজরুর পর যদি এটা এসএম, যেহেতু একটা জুজটা এসএম, তো এই নিয়মটা মনে রাখবেন। জর মাজরুর পর এসএম হলে খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআক্খারের তারকিব হবে, তাহলে এই অংশটা হবে খবরে মুকাদ্দামের অংশ, এই অংশটা হবে মুবতাদায়ে মুআক্খার। তাহলে সর্বোপরি এই অংশটুকু খবরে মুকাদ্দামের, এই অংশটুকু মুবতাদায়ে মুআক্খারের। তো জর মাজরুর মিলে মুতাআল্লাক হয়, তাহলে আমরা যেটা আগে শিখে এসেছি, তো মুতাআল্লিক বা মুতাআল্লাক কার সাথে হবে? যেহেতু রজুলুন মাশহুরুন জিদ্দান ওয়াহিদ এক বচন, তাহলে আমরা এখানে ধরবো মাওজুদুন। আমরা কানাকে বাদ দিয়ে কথা বলতেছি, মুবতাদা খবর বের করতেছি, তাহলে মাওজুদুন ফি করিয়াতিন এটা হবে খবরে মুকাদ্দাম রজুলুন মাশহুরুন, রজুলুন মাউসুফ, মাশহুরুন জিদ্দান হবে সিফাত। ওই যে মাশহুরুন শিবে ফেল, তারপর জিদ্দানে যে তারকিব আগে শিখে এসেছেন সেই হিসাবে সব মিলে শিবে ফেল ফাইল সব মিলিয়ে রজুলুন মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে আপনার খবরে মুকাদ্দামের মুবতাদায়ে মুআক্খার, তার মানে রজুলুন মাশহুরুন জিদ্দান এটা হলো মুবতাদায়ে মুআক্খার, আর মাওজুদুন ফি করিয়াতিন এটা হলো খবরে মুকাদ্দাম। খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআক্খারের ভিতরে খবরে মুকাদ্দামের অনুবাদ আগে হয়। ফি করিয়াতিন এক গ্রামে, করিয়াতিন এটা আপনার নাকেরা, তো নাকেরার সাথে টি খানা জন রা গণ সকল মণ্ডলী গুলোদয়, এগুলো হলো মারেফার আলামত, আর নাকের আলামত হলো একটি, একজন, দুটি, দুইজন, তিনটি, তিনজন, অনেক, এগুলো আবার সকলটা মারেফার আলামত। তো মনে রাখবেন টি খানা জন রা গণ সকল মণ্ডলী গুলোদয় এগুলো মারেফার আলামত। এছাড়া করিয়াতিন যেহেতু নাকেরা এই জন্য বলতে হবে একটি গ্রাম, তাহলে একটি গ্রামে ফি করিয়াতিন মানে একটি গ্রামে, তাহলে একটি গ্রামে রজুলুন মাশহুরুন জিদ্দান, মাউসুফ সিফাতের ভিতরে সিফাতের তরজমা আগে হয়, তাহলে অনেক প্রসিদ্ধ, অনেক প্রসিদ্ধ একজন ব্যক্তি, গ্রামের ভিতরে অনেক প্রসিদ্ধ একজন ব্যক্তি আছে, এটা হলো মুবতাদা খবর অনুবাদ। এখন কানার কাজ কি? কানা মুবতাদা খবরের শুরুতে এসে তার অর্থটাকে তার ভিতরে দিয়ে দেয়। স্বাভাবিক অর্থ হবে যে একটি গ্রামে একজন অনেক প্রসিদ্ধ ব্যক্তি অথবা অনেক প্রসিদ্ধ একজন ব্যক্তি আছে, কানা হিসাবে আছেটাকে ছিল বানিয়ে দিবে, অর্থাৎ একটি গ্রামে অনেক প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিল, তাহলে কানার অর্থটা। আর কানা যখন খবরে মুকাদ্দামটাকে আপনি কিভাবে বলবেন? কানা এখানে যেহেতু মাওজুদকে আমরা খবর ধরতেছি, যেহেতু কানা তার খবরকে নসব দেয়, এই জন্য উজ্জ্বলটা হবে এইভাবে মাওজুদান, মাওজুদান হবে। আপনি এখানে কি করবেন? আপনি এখানে একটা মাওজুদান ধরবেন, মাওজুদান,
এই মাউজুদান শিবে ফেল, তার ভিতরের জমিরটা নায়েবে ফাইল। ফেলে মাজহুল আর ইসমে মাফুলের জমিরগুলো নায়েবে ফাইল হয়। আর ফি করিয়াতিন জর মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লাক। তো শিবে ফেল নায়েবে ফাইল মুতাআল্লাক মিলে শিবে জুমলা হয়ে, শিবে জুমলা লেখা লাগে না, শিবে জুমলা হয়ে খবরু কানা মুকাদ্দাম। আর রজুলুন মাউসুফ তার সিফাত মিলে ইসমু কানা মুআখার, ইসমু কানা মুআখার, খবরু কানা মুকাদ্দাম ইসমু কানা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন অথবা জুমলাতুন ফাইলিয়াতুন, দুইটাই বলা যায়। তো জুমলা ইসমিয়া বলাটাই ভালো, যেহেতু এখানে কানার কোনো কাজ নেই, সে আসছে মুবতাদা খবরের শুরুতে, মুবতাদা খবরে তো জুমলা ইসমিয়াই হয়। তো সেই হিসাবে জুমলা মূল আসলে দিয়ে তাকে জুমলা ইসমিয়া বলা হয়। আর কানা যেহেতু ফেল, নাকিস হোক আর যাই হোক, সেই দিকে ধরে জুমলা ফেলিয়া ধরা হয়, এই আর কি। তাহলে গেল কথাটা। এখন আপনি আরবি ইবারত পড়ার ক্ষেত্রে এখানে কানা আসা থেকে ছিল হয়েছে, আপনি এখানে কল্পনা করুন রজুলুন মাশহুরুন তো আমরা দিলাম এটার এসএম হিসাবে। এখন আপনি কানার জায়গায় ইন্না কল্পনা করুন, ইন্না, তাহলে কি হবে? ইন্না ফি করিয়াতিন, ইন্না তার এসএম কে কি দেয়? নসব দেয়। তাহলে রজুলান মাশহুরান জিদ্দান, ইন্না ফি করিয়াতিন রজুলান মাশহুরান জিদ্দান। নিশ্চয়ই কোনো এক গ্রামে একজন অনেক প্রসিদ্ধ লোক আছে, ছিল তার অর্থ আসবে না, যেহেতু স্বাভাবিক অর্থ আছে। নিশ্চয়ই কোনো এক গ্রামে অনেক প্রসিদ্ধ একজন লোক, একজন ব্যক্তি আছে। এখন আপনি যদি এখানে ইন্না কল্পনা না করে এখানে আপনি যদি কান্না করেন, কান্না হলে কি হবে? এটাকে কান্না বানাই দিলাম, মনে করেন কান্না ফি করিয়াতিন রজুলান মাশহুরান হবে। তো কারণ কান্না তার এসএম কে নসব, আর বাকির ভিতরে এটা খবরের অংশ, এটা এসএম এর মুবতাদার অংশ। তাহলে কান্না এসে মুবতাদাকে নসব দিবে। আমরা জানি হরফে মুশাব্বাবিল ফেল 6টি গুনে নিয়ে যাও, ইন্না আন্না কান্না আরে লাইতা বুঝে নাও, লাকিন আল্লাহ এদের আমল কি জানো, মুবতাদাকে নসব দিয়ে খবরকে রফা মানো। তাহলে যেহেতু এটা মুবতাদা হবে, তাহলে এটাকে মুবতাদাকে নসব দিতে হবে, রজুলান মাশহুরান। তাহলে কান্না অর্থ সম্ভবত, কান্না ফি করিয়াতিন সম্ভবত কোনো এক গ্রামে অনেক প্রসিদ্ধ লোক ছিল, একজন অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, ঠিক আছে, বা আছে, এভাবে দিতে পারেন। হ্যাঁ, এরপরে আপনার কান্না যদি এখানে লা আল্লাহ আসে, সম্ভবত লা আল্লাহ ফি করিয়াতিন রজুলান মাশহুরান জিদ্দান, সম্ভবত কোনো এক গ্রামে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। লাইতা আসলে লাইতা ফি করিয়াতিন রজুলান মাশহুরান, যদি কোনো এক গ্রামে একজন প্রসিদ্ধ ব্যক্তি থাকতো, এবার অর্থ হবে। তাহলে সর্বোপরি কথা হলো, আপনি একটা ইবারত দেখলে মুবতাদা খবরের সাথে যে আমেলগুলো আসতে সেগুলো কল্পনা করে আপনি আপনার ছাত্রদেরকে বোঝাবেন, বা আপনি ছাত্র হলে সেটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখন এইভাবে বাক্য যেখানে আসে, আপনি ওই যখন যে আমেলগুলো মুবতাদা খবরের শুরুতে আসে সেই আমেলগুলো আপনি দেখলে কল্পনা করবেন যে এখানে আসলে মুবতাদা খবর হলো কিনা। যদি খবরটা পরে চলে যায় তাহলে সে দূরে গিয়ে খবরের ভিতরে আমল করবে, মানে যদি মুবতাদাটা পরে চলে যায় তাহলে দূরে গিয়ে মুবতাদার ভিতরে আমল করবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। এখন এরপরে দেখেন ওয়াকানা ইসমু হাদার রাজুলি, আমাদের পরের যে বাক্যটা। এখন এখানে একটা বিষয় আছে যে দেখেন ওয়াকানা, এখানে ওয়াও আসছে নতুন বাক্যের শুরুতে, এখান থেকে নতুন বাক্য শুরু, এই বাক্যটা নতুন। এরপরে আবার ওয়াকানা আজারু ইয়াবিউল আসলাম, এখানে ওয়াও গুলো নতুন বাক্যের শুরুতে যদি ওয়াও আসে সেই ওয়াটাকে বলা হয় ওয়াই ইস্তেনাফিয়া, অর্থাৎ এখান থেকে একটা নতুন বাক্য শুরু হচ্ছে, সেটা বোঝানোর জন্য ওয়াটা এসেছে। এটার ভিতরে অর্থ আসবে না, স্বাভাবিক অর্থ হবে অনেক দিন আগের কথা, কোনো এক গ্রামে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন আর সেই ব্যক্তির নাম ছিল আজর। হ্যাঁ, অনেক সময় এখানে ওয়াইসেনাফের অর্থ আপনি আর দিতে পারেন, আবার অনেক সময় অর্থ আসেও না, ঠিক আছে, এইভাবে আসবে। আবার আপনি যদি এই বাক্যের সাথে এই বাক্য মিলান তখন এটা হরফে আত হবে, কিন্তু মূলত এগুলো হরফে আত না, এগুলো আলাদা আলাদা জুমলা। এক কথায় আলাদা জুমলার পূর্বে যদি ওয়াও আসে সে ওয়াওটাকে বলবেন ওয়াউন ইস্তেনাফিয়াতুন, বা শেষ। এটি কোরআনেও আসে এরকম, মানে শুরু করা, ইস্তেনাফ অর্থ, ওয়াউন ইস্তেনাফিয়াতুন। তাহলে এটার আর কোনো কাজ নেই। তারপরে কানা আসছে মানে কি, তারপরে মানে কি আছে, মুবতাদা খবর আছে। ইসমু হাদার রজুলি, এটা হলো মুবতাদা, আজার হলো খবর, অর্থাৎ এই লোকটির নাম আজর। এখন কানায় এসে মুবতাদাকে কি দেয়? রফা দেয়, তাহলে ইসমু। আর আজার তখন কি হবে? আজারা হবে, কারণ কানা তার খবরকে নসব দেয়। তাহলে কানা ইসমু হাদার রজুল, রজুলের ভিতরে কি হবে সেটা নিয়ে কথা বলতেছি, আর কানা আজার হলো খবর, এজন্য নসব হয়েছে। এখন কথা হলো আজার রান কেন হয় নাই? কারণ আজার শব্দটা গায়রে মুনসারিফ, কারণ এখানে আলম একজন নির্দিষ্ট ব্যক্তি, আর এটা হলো উজমা অনারবীয় নাম, ঠিক আছে। আলম এবং উজমা হিসাবে আজারটা গায়রে মুনসারিফ, আর গায়রে মুনসারিফ কাসরা এবং তানবিন গ্রহণ করে না, এজন্য হালাতে নজবিতে আজার হয়েছে, তানবিন হয় নাই। আচ্ছা, এখন কথা হলো এই রজুলের ভিতরে আমরা কি দিব, এটা জিনিস খেয়াল রাখবেন। ইসমে ইশারার পরে যখন মুশাররে আসে আলিফ লাম যুক্ত, ইসমে ইশারার ভিতরে অনেক ধরনের তারকিব আছে, সব তারকিবগুলো যেখানে যেই আঙ্গিকে যেভাবে আসে আমরা সেভাবে বলবো। যেমন লি হাদিহি, এখানে হাদিহিটা আসছে, এখানে লাম হরফ জার মাজরুর,
ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে হাদি এটা আসছে মাফুল বিহির স্থানে, তো সেখানে এসে মাফুল বিহি হবে। তো আমরা ধাপে ধাপে এগুলো শিখবো। এখন স্বাভাবিক কথা হলো ইসমে ইশারার পরে যে আলিফ লাম যুক্ত শব্দ আসে ইসমে ইশারার পরে, এটা তো মুশার ইলাইহি, তাই না, যাকে ইঙ্গিত করা হয়। ইসমে ইশারার পরে যখন এর মুশার ইলাইহি আসে তখন ইসমে ইশারার তারকিবে মাউসুফ, মুবদাল মিনহু অথবা মুবাইয়ান, আর মুশার ইলাইহিটাকে ধরা হয় সিফাত, বদল অথবা বয়ান। হাজাটাকে মাউসুফ ধরা হবে তাহলে রজুলিটা হবে সিফাত, হাজাটাকে মুবদাল মিনহু ধরা হলে রজুলি হবে বদল, হাজাটাকে মুবাইয়ান ধরা হলে রজুলি হবে বয়ান। তারপরে মুবাইয়ান বয়ান মিলে এই মাউসুফ সিফাত মিলে একটা জুজ, বাক্যের মুবদাল মিনহু একটা জুজ হয়, একটা অংশ হয়, মুবাইয়ান বয়ান মিলে। তার মানে হাজার রজুল এটা হলো একটা জুজ, একটা অংশ। হাজার রজুল এটা একটা অংশ, এই অংশটা ইসমুর পরে আসছে, নাকিরার পরে আসছে মারেফাটা, তাহলে নাকিরার মারেফ হলে মুজাফ মুজাফিলি হয়, মুজাফ মুজাফিলিহি। তো মুজাফ মুজাফিলি মিলে কানার ইসমু কানা, আর আজার হবে খবরু কানা, কানা তার ইসম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন কথা হলো আপনারা স্বাভাবিকভাবে তারকিব করেন এটা ইসমে ইশারা, এটা মুশার ইলাইহি। হ্যাঁ, এভাবে হবে, আমাদের ভারতীয় উপমহাদেশে এভাবে তারকিব করা হয় ইসমে ইশারা মুশার ইলাইহি। কিন্তু আহলে আরবগণ এটাকে ইসমে ইশারা মুশার ইলাইহি তারকিব করে না, কারণ তারা জানে আমি যদি ইসমে ইশারা মুশার ইলাইহি তারকিব করি একটা জায়গায় একটা ইশকাল থেকে যাবে, একটা প্রশ্ন থেকে যাবে। যেমন এখানে আমরা যদি মাউসুফ সিফাত বলি তাহলে ইসমু মাউসুফের ভিতরে জের দিছে, হাজা যেহেতু মাবনি, মাবনির ভিতরে সরাসরি জের হয় না, এজন্য হাজাটাকে মহল্লান মাজরুর ধরা হবে, যেখানে মহল্লান জের হয়েছে। আর রজুলি তার সিফাত, তাহলে মাউসুফের জেয়ারা হয়, সিফাতের শেয়ারা হয়, তাহলে আর রজুলি এখানে তার তাবে হিসাবে, অর্থাৎ রজুলিটা তাবে হিসাবে জের পাইছে। যদি আমরা বদল ধরি তাও তাবে হিসাবে জের পাইছে, যদি বয়ান ধরি তাও তাবে হিসাবে জের পেয়েছে, কারণ মুবদাল মিনহু, বদল, মাউসুফ সিফাত, মুজাফফর এগুলো তাবে মাদবুর প্রকার। কিন্তু আপনি যদি এগুলো না ধরেন সরাসরি ইসমে ইশারা মুশার ইলাইহি হিসাবে ইসমে মুজাফফর মুজাফ ইলাইহি হয়েছে। তো এখন আমি যদি আপনাকে বলি যে রজুলিকে জের দিল কে, আপনি মুশার ইলাইহি যদি ধরেন, আপনি মাউসুফ সিফাত আর ধরবেন না, আপনি কি ধরছেন মুশারুন ইলাইহি। এখন আপনি যখন কেবলমাত্র মুশার ইলাইহি তারকিবটা করলেন, আপনাকে যখন আমি বলবো রজুলিকে জের দিল কে, মুশার ইলাইহির ভিতরে কিভাবে জের হইলো, এই মুজাফ তো একটা শব্দকে মানে বাদ দিয়ে গিয়ে আমল করতে পারবে না, তাবে হিসাবে আমল করতে হবে। তার এখানে তো মাতুব বলেও নাই যে একটা ওয়া হরফে আথু আসছে, আর মুয়াক্কাদ তাকিদ হওয়ার সম্ভাবনা নাই, কারণ মুয়াক্কাদ তাকিদ একই শব্দ দ্বিতীয়বার উল্লেখ করতে হবে। তাহলে আপনি তাবের প্রকারে না নিয়ে তাবাআন কিভাবে জ্বর দিচ্ছেন, তাহলে তাবাআন কিভাবে জ্বর হয়েছে, এই জন্য আমরা এটাকে আমরা তাবের প্রকারে নিয়ে গেছি, হয়তো সিফাত নয়তো বদল নয়তো বয়ান, যে তাবে হিসাবে আমাদের কথা অনুযায়ী, আরবদের কথা অনুযায়ী ঠিক আছে। কিন্তু যে শুধুমাত্র মুশার ইলাইহি তারকিবই করে, অন্য তারকিবগুলো যে করে না, তার কাছে প্রশ্ন হলো যে আপনি মুশার ইলাইহি তারকিব করতেছেন, তাহলে মুশার ইলাইহি হিসাবে আপনি যখন আমি বলবো এখানে জের কে দিল, আপনি তো চেয়ে থাকবেন, কারণ মুশার ইলাইহি তো আর তাবের প্রকার না। তাহলে সহজে সবার মন জয় করে চলতে হবে। আপনি এভাবে বলবেন ইসমে ইশারা মাউসুফ, মুশার ইলাইহি সিফাত, ইসমে ইশারা মাউসুফ তার মুশার ইলাইহি সিফাতকে নিয়ে ইসমু মুজাফের মুজাফ ইলাইহি, তাহলে সবার মন জয়। ঠিক আছে, আমাদের স্বাভাবিকভাবে যারা আমাদের যে ওস্তাদগণ তারকিব কম বুঝেন, হ্যাঁ আমাদের ওস্তাদ বলতে আমি সবার সামগ্রিকভাবে বলছি, আলহামদুলিল্লাহ আমার ওস্তাদগণ যোগ্য, তাদের থেকে আমি শিখেছি। তো থাকতে পারে কাদের একটু মানে এই বিষয়টা জানা নাও থাকতে পারে, তো যাদের জানা নাই আপনি লেখছেন বাক্যের ভিতরে হাদা রজুল আলিমুন, হাদা ইসমে ইশারা আর রজুল মুশার ইলাইহি মিলে মুবতাদা আর আলিমুন খবর, তাহলে সে ঠিক দিবে। কিন্তু আপনি যদি দেখেন হাদা মাউসুফ আর রজুল সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা আলিমুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ওস্তাদ যদি ওই নিয়মটা না জানে উনি কেটে দিবে যে ইসমে ইশারা মুশার ইলাইহি তারকিব কেন করলো না। ঠিক আছে, তো সেই হিসাবে দুইজনের মন জয় করতে হলে কি করতে হবে, হাদা ইসমে ইশারা মাউসুফ আর রজুল মুশার ইলাইহি সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, হাদা ইসমে ইশারা মুবদাল মিনহু আর রজুল মুশার ইলাইহি বদল, মুবদাল মিনহু বদল মিলে মুবতাদা, হাদা ইসমে ইশারা মুবাইয়ান আর রজুল মুশার ইলাইহি বয়ান, মুবাইয়ান বয়ান মিলে মুবতাদা। যদি আপনি এইভাবে বলেন তাহলে যারা ভালো জ্ঞান রাখে তাদের কাছেও আপনার তারকিব হয়ে গেছে, আর যারা ওই ইসমে ইশারা মুশার ইলাইহি না দেখলে কেটে দিবে, তারও আর কাটতে পারবে না। ঠিক আছে, তো আপনারা এইভাবে তারকিবগুলো করবেন। যাই হোক, তাহলে ইসমু হাদা রজুলি, এখানে এই অংশটা যাই ধরি না কেন আমরা, সেটা মুজাফের মুজাফ ইলাইহি হবে, মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটা হবে কানার ইসম, আর আজার হবে কানার খবর, কানা তার ইসম খবর মিলে জুমলা ইসমিয়া হবে। তাহলে এখানে ইসমুর ভিতরে কানা রফা দিয়েছে, আজার নসব দিয়েছে। এখন আপনি এখানে আমরা বলবো কি, এই লোকটির নাম আজর। এখন যেহেতু কানা আসে, কানা অর্থটা দিবেন, এই লোকটির নাম আজর ছিল, এই লোকটির নাম আজর ছিল, যেই লোকটির কথা আমরা বলছি মাশহুরুন জিদ্দান, এই লোকটির নাম আজর ছিল। এখন এই লোকটির নাম আজর ছিল, এখন আপনি যদি এখানে ইন্না আনেন তাহলে বাক্যটা কিভাবে হবে খেয়াল করেন। তাহলে ইন্না আনলে ইন্না ইসমা হাদা রজুলি, এখানে আজারু হয়ে যাবে, ইন্না ইসমা হাদা রজুলি আজর, নিশ্চয়ই এই ব্যক্তিটির নাম আজর। তো এইভাবে একটু কল্পনা করবেন, তাহলে আশা করি ইবারতের ভিতরে আপনার ভুল হবে না। এরপরে ওয়াটা ইস্তেনাফিয়া, কানা আজারু ইয়াবিউল আসনাম,
দেখেন এখন আমাদের ইয়াবিউ 2 সিগা না 12 সিগা? অবশ্যই 2 সিগা। এখন কানা আসছে, তার মানে বাক্যের ভিতরে আপনার কি আসছে? কানা যেহেতু আসছে, তাহলে বাক্যের ভিতরে আমাদের জুমলায় ফেইলি আসছে, ঠিক আছে? তো কানা যেহেতু বাক্যের ভিতরে, তাহলে জুমলায় ফেইলি আসছে। তো এখন আপনার ইয়াবিউ যেহেতু ফেল, এখানে ইয়াবিউ ফেল, ইয়াবিউ আল আসনাম ফেল, যেখানে নতুন জুমলা সেখানে, তার মানে এটা জুমলাতুন ইসমিয়া, যেটা আমরা আপনাদেরকে আগে শিখে এসেছি, জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলায় ফেলিয়াটা কথা হচ্ছে মারেফা, আজার একজন ব্যক্তির নাম। মারেফার পরে জুমলায় ফেলিয়া হলে মুবতাদা খবরের তারকিব হয়। মারেফার পরে জুমলায় ফেলিয়া হলে মুবতাদা খবরের তারকিব হয়। সেই হিসাবে আজারটা হবে মুবতাদা, আজারও হবে মুবতাদা, আর ইয়াবিউল আসনাম হবে খবর। এখন ইয়াবিউর 2 সিগা, 2 সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে 2 সিগার ভিতরে জমির ধরা যায়। আপনাদেরকে শিখেছি, তাহলে ইয়াবিউর ভিতরে হুয়া জমির ধরা যাচ্ছে যে আজারের দিকে ফিরতেছে, তাহলে ইয়াবিউর মারফুয়াত তার জমিরের ভিতরে হয়ে গেছে। এরপরে বাক্যে যা আসবে আমি তাকে নসব দিব, তাহলে আসনা মি হবে না আসনা মা হবে? আসনা মা হবে। ইয়াবিউল আসনা মু হবে না কেন? কারণ ইয়াবিউ 2 সিগার পূর্বে এসএম আছে, আর 2 সিগার পূর্বে যখন এসএম থাকে তাহলে 2 সিগার ভিতরের জমিটাই তার মারফু, আর 12 সিগার ভিতরে সবসময় জমিরগুলো মারফু থাকে, চোখ বুঝে পরেরগুলো নসব। আর ইয়াবিউ 2 সিগা, এই জন্য আল আসনামাকে আমি কি দিলাম? মাফুল বি হিসাবে নসব দিলাম। ইয়াবিউ ফেল ফাইল মাফুল বি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে আজহারু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন এর শুরুতে আসছে কানা, কানা আসলে অটোমেটিক মুবতাদার নাম চেঞ্জ হয়ে যাবে, তখন এটা আজহারু নাম হবে ইসমু কানা, ঠিক আছে? ইসমু কানা। আর ইয়াবিউল আসনামা এটা জুমলাতুন ফেলিয়া হয়ে খবরু কানা। এখন কানা তার এসএম কে রফা দেয়, দিলাম রফা, আর তার খবরকে নসব দেয়। এখন আপনি কি বলবেন ইয়াবিউল আসনামা এইভাবে নসব হবে? না, জুমলার ভিতরে এরাব হয় মহল্লান, অর্থাৎ এটার মহল এরাব হলো মানসুব। ইয়াবিউল আসনামা পুরো জুমলাটার মহল এরাব, এরাবের স্থানটা হলো নসব। আজারুল মহল্লান এরাব হলো রফা, অর্থাৎ এটা রফার স্থানে এসেছে। তখন বলতে হবে জুমলার ভিতরে সরাসরি হবে না, এই পুরো জুমলাটা মহল্লান নসব, মহল্লান মানসুব। আপনাদের পরীক্ষা অনেক সময় আসে, যেমন নিচের দাগ দাও এসএম গুলো মহল এরাব নির্ণয় করে, এভাবে দেওয়া থাকবে, তখন আপনি বলবেন আজারু মহল্লান মারফু, ইয়াবিউল আসনাম পুরোটাতে নিচে যেহেতু দাগ দেওয়া, পুরোটা হবে মহল্লান মানসুব। আবার যদি এইভাবে দেওয়া থাকে শুধুমাত্র আসনামের নিচে মহল্লা এরাব নির্ণয় করো, তাহলে আপনি বলবেন মহল্লান মানসুব। আবার শুধুমাত্র যদি ইয়াবিউ নিচে দেওয়া থাকে, তো ইয়াবিউর ভিতরে আবার ইয়াবিউর ভিতরে ফেলে মুজারিগুলো আবার রফা হয়, ফেলে মুজারিগুলো নসব হয়, ফেলে মুজারিগুলো জজম হয়। ইয়াবিউ নিচে দাগ দেওয়া থাকলে এটা হবে মহল্লান রফা মারফু, ঠিক আছে? এই হলো মহল্লা এরাব নির্ণয় করার নিয়ম, আমরা একটু মোটামুটি বুঝে গেলাম। তো এর পরের বাক্যটা আমরা যে আগে যেগুলো শিখছি সেভাবেই হবে। দেখেন, ওয়াকানা ফি হাযিহিল ক্বরিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান, আগের জুমলার মতো। হ্যাঁ, ফি হাযিহিল ক্বরিয়াতি এটা হবে কানার খবর, বাইতুন কাবীরুন জিদ্দান, বাইতুন মুআক্কাদ, এই বাইতুন হবে মাউসুফ। এই দ্বিতীয়টার সাথে মিলাবেন, এই বাইতুন, এখানে বাইতুন মুআক্কাদ তাকিদ মিলে মাউসুফ হবে, মাউসুফ মুআক্কাদ তাকিদ মিলে মাউসুফ, এটা মুআক্কাদ এটা তাকিদ মাউসুফ, আর কাবীরুন হবে সিফাত। অথবা এই দ্বিতীয় বাইতুন থেকে মাউসুফ সিফাত মিলে প্রথম বাইতুনের তাকিদ ধরা যায়, অনেকভাবে তারকিব করা যায়। তাহলে এটা হবে মাউসুফ মুআক্কাদ তাকিদ, এখানে মুআক্কাদ তাকিদ লিখতে হবে, মুআক্কাদ তাকিদ মিলে মাউসুফ। কাবীরুন জিদ্দান আগের মতো কাবীরুন কিবারান জিদ্দান, অথবা কাবীরুন ইয়াজিদ্দু জিদ্দান, অথবা কাবীরুন জাদ্দান। ওই যে নিয়ম শিখেছি সেই নিয়ম অনুযায়ী এই অংশটা হয়ে যাবে সিফাত। মাউসুফ সিফাত মিলে কানার খবরু ইসমু কানায় মুআখার, আর মাউজুদান ফি হাযিহিল ক্বরিয়াতি খবরু কানা মুকাদ্দাম। কারণ হাযিহি এটা মাউসুফ হয় না, তার মাউসুফ যেহেতু হাযিহিটা কিসের মহলে আছে? মহল্লান জ্বর, এজন্য ক্বরিয়াতির ভিতরে জ্বর হবে। কানা ফি হাযিহিল ক্বরিয়াতি, তারপরে কানার ইসম আসছে বাইতুন, মুআক্কাদের ভিতরে যে ইরাব হয় তাকিদের ভিতরে সে ইরাব হয় বাইতুন। আর তার এটা যেহেতু মাউসুফ, আর যে মাউসুফের ভিতরে যেহেতু রফা হয়েছে কাবীরুনের ভিতরে রফা হবে, আর জিদ্দান তো মাফুল মুতলাক হিসাবে নসব পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে কানা ফি হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রামে ছিল বাইতুন কাবীরু জিদ্দান, অনেক বড় একটি ঘর। বাইতুন তো অনেক বড় না, আর যেহেতু এখানে তাকিদ আলা তাকিদ হয়েছে, কতগুলো তাকিদ জিদ্দানের মাধ্যমে বাক্যের ভিতরে তাকিদ দেওয়া হচ্ছে অর্থের ভিতরে, তাহলে এই গ্রামে ছিল অনেক বড় একটি ঘর, অনেক বড় একটি ঘর। আপনি এখন লেখলে অনুবাদ করার সময় তো আর এইভাবে বলতে পারবেন না, আমি আপনাকে এক্সপ্রেশন দিয়ে বললাম অনেক বড় একটি ঘর, তাহলে আপনি বুঝতে পারলেন যে না এখানে একটা তাকিদ দেওয়া হচ্ছে। কিন্তু আর আপনি যখন অনুবাদ করবেন তখন লিখতে হবে অনেক বড় একটি ঘর। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এরপরের বাক্যটা দেখেন, আমরা এইটা শেষ করি আমাদের এই ভিডিওতে। ওয়াকানা ফি হাদাল বাইতি, তাহলে ফি হাদাল বাইতি জন্ম খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার এসে আসছে। আসনামুন কাসিরাতুন জিদ্দান। দেখেন এখানে কাবীরুন আসছে কেন? কারণ বাইতুন এটা মুজাক্কার, এজন্য তার সিফাতটা মুজাক্কার আসছে। এখানে আসনামুন যেহেতু আপনার জমায়ে
তাকসির অর্থাৎ জমায়ে মুকাসসার, এই জন্য কাসিরাতিনটা হয়তো মুয়ান্নাস আসছে, কারণ জমায়ে মুকাসসারের সিফাতটা হয়তো মুয়ান্নাস আসতে পারে, ঠিক আছে, সেই হিসাবে কাসিরাতুন আসছে। তো তারকিবটা কিভাবে মিলাবেন? ফি হাদাল বাইতি একটা মাউজুদানের সাথে মুতাল্লিক হয়ে কানার খবরে মুকদ্দম, আসনামুন মুআক্কাদ, আসনামুন তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে মাউসুফ, কাসিরাতিন কাসরাতান জিদ্দান, কাসিরাতিন তাজিদ্দু জিদ্দান, কাসিরাতিন জাদ্দাতান, ওই মিলিয়ে এটা হবে আসনামুন, এই আসনামুন মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে কানার ইসমু কানায় মুআখার, কানা খবরে মুকদ্দম তার ইসমু কানায় মুআখার মিলে জুমলাতুন ইসমিয়া, কানা ফি হাদাল বাইত। আর এই ঘরে ছিল আসনামুন কাসিরাতুন জিদ্দান, অনেক মূর্তি, সানামুনের জমা আসনাম মূর্তি, অনেক মূর্তি, তাহলে এই ঘরে ছিল অনেক মূর্তি। হ্যাঁ, আমরা আবার সবটা একসাথে আবার অনুবাদটা বাংলায় সুন্দর করে দিব, তাহলে আমাদের কাহিনীগুলো ভালো মনে থাকবে। এরপরে দেখেন বাক্য যেটা আসছে, এখন এরপরে আবার আসছে কানা, ওয়াটা ওয়াইসে নাফিয়া, কানা এসেছে, ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাদিল আসনাম। দেখেন এখন কানা যেহেতু আসছে, তাহলে কানাটা বাদ দিয়ে আমরা মুবতাদা খবর বের করি এই বাক্যটার ভিতরে। দেখেন আর নাসু শব্দটা মারেফা, তারপরে ফেল যেখানে নতুন জুমলা সেখানে, তার মানে এটা হচ্ছে জুমলা। তো মারেফার পরে জুমলা আসলে মুবতাদা খবরের তারকিব হয়, তাহলে পরের জুমলাটা খবর। আর নাসু এটাকে বলা হয় ইসমে জমা। আর নাসু এটা অনেক সময় জমার অর্থ দেয়, আর নাসু বলতে একজন মানুষ বোঝায়, অনেক সময় দুইজন বোঝায়, অনেক বোঝায়, এটাকে বলা হয় ইসমে জমা। অর্থাৎ এমন ইসম যেটা ওয়াই তাসনিয়া জমা সব ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়াইত এবং জমার ক্ষেত্রে। তাহলে ইসমে জমা, তাহলে জমা অনেক মানুষ, নাস। তা আর নাসু যেহেতু জমা, তাই তার ফেলটা পরে এনেছে জমা, বহু বচন, ঠিক আছে। তাহলে আর নাসু ইয়াসজুদুনা লিহাদিল আসনাম, আর নাসু মুবতাদা, ইয়াসজুদুনা ফেল, তার ভিতরে ওয়াও জমিরটা হলো ফাইল, আর লি লাম হরফে জর, হাদিহি মাউসুফ, আসনামি সিফাত, মাউসুফ সিফাত মিলে লাম হরফে জরের মাজরুর, জর মাজরুর ইয়াসজুদুনার সাথে মুতাল্লাক। ইয়াসজুদুনা ফেল, তার মানে যে মাফুল বিটা আসে, অর্থাৎ যাকে সেজদা করা হয় সেটা লাম সেলার মাধ্যমে আসে, আমরা সেলা কিন্তু আপনাদেরকে বুঝাইছি। অর্থাৎ ইয়াসজুদুনা লিহাদিল আসনাম, সে মূর্তিকে সেজদা করত, মূর্তির উপাসনা করত, মূর্তির পূজা করত, সে মূর্তিকে সেজদা করত। এখন ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাদিল আসনাম, আর মানুষগণ মূর্তি সমূহের পূজা করত, মানুষ এই মূর্তিগুলোকে সেজদা করত, মানুষেরা এই মূর্তিগুলোকে সেজদা করত। আর নাসু তারা, ইয়াসজুদুনা, আর নাসু মানুষ, তারা মূর্তিগুলোকে সেজদা করত। মনে রাখবেন মুবতাদার খবর যখন জুমলায় ফেলিয়া হয়, মুবতাদার খবর যখন জুমলায় ইসমিয়া হয়, তখন এর দিকে যে জমিরটা ফিরে, ওই জমিরের অর্থ না করলে সমস্যা নেই, জমির অর্থ করা লাগে না। মানুষেরা মূর্তির পূজা করত, এইভাবে, ঠিক আছে, মানুষেরা মূর্তির পূজা করত। এখন এখানে আসছে ইয়াসজুদুনা ফেলে মুজারে, কিন্তু আমরা অনুবাদ করে কি করতেছিলেন, এভাবে, কারণ আমরা জানি ফেলে মুজারের শুরুতে যখন কান আসে সেটা মাজি বাঈদ হয়ে যায়, মাজি ইস্তেমরারি যখন মাজি আসে, ফেলে নাকেস কানার পরে যদি আপনার ফেলে মুজারে আসে, তখন সেটা মাজি ইস্তেমরারি করতেছিল, আর মানুষগুলো সেই মূর্তিগুলোর পূজা করতেছিল, এভাবে অনুবাদ হবে, ঠিক আছে, মাজি ইস্তেমরারি। আর স্বাভাবিকভাবে আপনার যে কাহিনী আছে, কাহিনীগুলোর ভিতরে মাজি ইস্তেমরারি অর্থ করতে এভাবে অর্থ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বাক্যটা আমরা বুঝলাম। ইয়াসজুদুনা কেন আনা হয়েছে? নাস যেহেতু বহুবচন, এজন্য ইয়াসজুদুনা আনা হয়েছে। এরপরে দেখেন এখানে কিন্তু লাম আনছে, কারণ ইয়াসজুদুনার সাথে সাজাদা ইয়াসজুদুর সাথে লাম হরফে সিলা ব্যবহার হয়। সাজাদা ইয়াসজুদু জমা মুজাক্কার গায়ে বহজ ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে নাসারা ইয়ানসুরু মাজদার আসিজদাতু, মাদ্দা হলো সিন জিম দাল জিন্স, যেহেতু এটার ভিতরে কোনো হরফ ইল্লাত আর এক জাতীয় দুই হরফ নাই, এই জন্য এটাকে বলা হবে জিনসে সহিহ। অর্থ হলো তারা পূজা করতেন, ঠিক আছে, মানে তারা সেজদা করতেন, তারা সেজদা করতেন। এরপরে বাক্যটা দেখেন একই রকম বাক্য, ওয়াকানা নাসু ইয়াবুদুনা। এখন আমরা যে শিখছি 2 সিগা 12 সিগা, এটা যেহেতু 12 সিগা, 12 সিগার ভিতরে জমিরি মারফু, তারপরে যে এসএম আসবে সব নসবের মহল, এটা নসব দিতে পারি না কেন? লাম হরফে জর আসছে, এই জন্য আল আসলামি হয়েছে। কিন্তু ইয়াবুদুনা এটা 12 সিগা, তো 12 সিগার পরে যে এসএম গুলো আসবে সেগুলো নসব, তার মানে হাজিটা নসবের স্থানে আছে। হাজিটা যেহেতু নসবের স্থানে আছে, তাহলে তার সিফারটাও কি থাকবে? নসবের স্থানে। তাহলে আপনি আল আসনামের ভিতরে কি দিবেন? আল আসনামা। আসনামিও দেওয়ার সুযোগ নেই, আসনামুর দেওয়ার সুযোগ নেই, দিতে হবে আসনামা, যেহেতু হাজিহি নসবের মহলে আছে। ইয়াবুদুনা 12 সিগা, 12 সিগার পর যা আসবে সব নসবের মহলে, তাহলে এই নসবটা কি হবে? ইয়াবুদুনা ফেল ফাইল হাদিল আসনাম, এটা হবে মাফুল বি, ফেল ফাইল মাফুল বি মিলে জুমলাতুন ফেলিয়া। দেখেন এখানে লি আনতে পারতো, কিন্তু ইয়াবুদু আবাদা ইয়াবুদু, এটা লাম এটা সেলা সারাই ব্যবহার হয়, অর্থাৎ কোনো হরফেজর সারাই সেটা কি হয়? ব্যবহার হয়। তাহলে ওয়াকানা নাসু ইয়াবুদুনা লিহাদিল আসনাম, ইসমু কানা, আর এটা জুমলায় ফেলিয়া হয়ে খবরও কানা, কানা তার ইসম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আর মানুষেরা
ইয়াবুদুনা হাদিল আসনাম, মূর্তিগুলোকে ইবাদত করতো, মূর্তিগুলোর পূজা করতো, উপাসনা করতো মূর্তিগুলোর। ঠিক আছে, এরপরের বাক্যটা একই রকম, তো এখানে আমরা শুধু অনুবাদ করে দিলে আপনারা তার কিও পারবেন। ওয়াকানা আযহারু ইয়াসজুদু লিহাদিল আসনাম, আর আযরও কি করতো? ইয়াসজুদু লিহাদিল আসনাম, এই মূর্তিগুলোর পূজা করতো। ওয়াকানা আযহারু ইয়াবুদু হাদিল আসনাম, আর আযর এই মূর্তিগুলোর ইবাদত করতো, এই সিজদা করতো, আবার পূজা করতো। ওই তারকিব কিন্তু আগের মতোই। তাহলে পুরো আমাদের একটা শেষ হলো আমাদের এই ভিডিওতে মোটামুটি। এখন আমরা যেহেতু গল্পটাও আমাদের দরকার আছে, এই জন্য আমরা সুন্দর করে গল্পটার অনুবাদটা করে দিই। প্রথমে ছিল মান কাসারাল আসনাম, কে মূর্তিগুলোকে ভাঙলো। বাইউল আসনাম, মূর্তি বিক্রেতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। এখন বলতেছে কবলা ইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন জিদ্দান, অনেক অনেক দিন পূর্বের কথা। কানা ফি করিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান, আর কোন এক গ্রামে একজন অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। ওয়াকানা ইসমু হাযা রাজুলি আযর, আর ওই ব্যক্তির নাম ছিল, আর এই ব্যক্তির নাম ছিল আযর। ওয়াকানা আযহারু ইয়াবিউল আসনামা, আর আযর মূর্তি বেচতেন, মূর্তি বিক্রি করতেন। ওয়াকানা ফি হাযিহিল করিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান, হ্যাঁ, আর এই গ্রামে ছিল অনেক 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 বড় বড় ঘর। তারপরে ওয়াকানা ফি হাযাল বাইতি আসনামুন কাসীরাতুন জিদ্দান, আর এই ঘরে ছিল অনেক অনেক মূর্তি। তারপরে ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাদিহিল আসনামি, আর মানুষগণ ইয়াসজুদুনা লিহাদিহিল আসনাম, এই মূর্তিগুলোকে পূজা করতো। ওয়াকানা নাসু ইয়াবুদুনা হাদিল আসনাম, আর মানুষেরা এই মূর্তিগুলোর উপাসনা করতো, মূর্তিগুলোর পূজা করতো। ইবাদত করা আমরা অর্থ না দেই, কারণ ইবাদত আল্লাহ তাআলার সাথে খাস, হ্যাঁ, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো সেখানে আমরা পূজা, এখানে পূজা অর্থ দেব, যে তারা মূর্তিগুলোর পূজা করতো। ওয়াকানা আযহারু ইয়াসজুদু লিহাদিহিল আসনাম, আর আযরও কি করতো? আযর এই মূর্তিগুলোকে সিজদা করতো। ওয়াকানা আযহারু ইয়াবুদু হাদিহিল আসনামা, আর আযর এই মূর্তিগুলোর পূজা করতো। তা আলহামদুলিল্লাহ আমরা একটা শেষ করলাম। এরপরে যে আমাদের এখানে আমরা এরাব বিশ্লেষণ সবকিছু আমরা বুঝলাম, অনেক কিছু শিখলাম। এরপরে 2 নম্বরে আসবে ওয়ালাদু আযর, মানে আযরের ছেলে। এরপরে এখানে অনেকগুলো নিয়ম আসবে, অনেক অনেক নিয়ম আসবে, যে দেখেন যেমন এখানে আপনারা পাবেন এই নাসাটা জুলহাল হয়েছে, তারপরে ইয়াসজুদুনা লিল আসনাম এটা হাল হয়েছে, হ্যাঁ, আবার ইয়ারা মূলত ইয়ার আয়ু ছিল, ইয়ার আয়ু থেকে তালিল হয়ে কিভাবে ইয়ারা হইলো, হ্যাঁ, হরকত যুক্ত হাক্কক হামজা সুকুনের পর হলে হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যায় গায়েব হয়ে। তো সামনে আমি শিরোনাম হিসেবে বলে দিচ্ছি, এগুলো পাবেন। এরপর আবার পাবেন লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, নফির পরে ওয়ারের সাথে লা হলে লাটি জায়েদা, এই বিষয়গুলো পাবেন। তারপরে এখানে আন্না কেন হলো, ইন্না কেন হলো না, আন্না ইন্নার কাহিনীগুলো পাবেন। আন্না না হয় কেন, ইন্না না হয় কেন, আন্না হলে এই কাহিনীগুলো পাবেন। এরপর ইয়াকুলু আসছে, ইয়াকুলু ওটা রিপোর্টিং ভার্ব, তারপর একটা রিপোর্টেড স্পিচ অর্থাৎ মাকুলা আছে, আর মাকুলা জুমলা হয়, এই আলোচনাগুলো আসবে ইনশাআল্লাহ। তারপরে ইয়াস আলু আসছে, ইয়াস আলুর যেটা মাসউল অর্থাৎ এই প্রশ্ন করা হয়, যে মাসউলগুলো অনেক সময় জুমলা হিসাবে আসে, ওই জুমলাগুলো কিভাবে মুফরাদে কনভার্ট করতে হয়। তারপরে লিমাজার ভিতরে কি তারকিব আছে, লিমাজার ভিতরে কি কি তারকিব হয়, হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সামনে ধারাবাহিক আমরা আলোচনাগুলো করব। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, আপনারা সবাই এই কোর্সটি আমরা যে ভিডিওগুলো সব দিব সবগুলো আপনারা ভালো করে কমপ্লিট করবেন। আপনারা ভালোভাবে ইবারত বুঝুন, ভালোভাবে তরজমা শিখুন, ভালোভাবে তারকিব শিখুন, আপনার ছাত্রদেরকে শিখান, আর এই তারকিব তরজমা ইবারত এগুলো শিখে কোরআন হাদিস ভালো করে বুঝুন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কামনা। আমাদের সবাইকে সবার জন্য দোয়া করবেন। আর তাদরিস অনলাইন মাদ্রাসা প্ল্যাটফর্ম আপনাদের জন্য যে কাজ করতেছে সেজন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।